हेलो फ्रेंड्स আমি আজকে রান্না করব ডিম অমলেট করে টমেটো আলু দিয়ে গ্রেভি গ্রেভি করে ঝোল। তো কিভাবে রান্নাটা করি চলো দেখে নেই। তো এখানে দেখো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, এখানে 3টা ডিম ফেটিয়ে রেখে দিচ্ছি, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো এগুলো সব কুচিয়ে রেখে দিচ্ছি। তো চলো এবার রান্নাটা করে নিই। তো গ্যাস ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা আমার গরম হয়ে গেল, এখন তেল দিয়ে দিব। তো ফার্স্টে অমলেট করে নিব। তো 3টা ডিম ফেটে রেখেছিলাম, তো 3টা ডিমকে এখন দুটো অমলেট করব, দুভাগে অমলেট করে নিব। তো বেশি করে একটু তেল দিয়ে ডিমটা ছেড়ে দিলাম। তো ডিমটা ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিব। আর আমি কিন্তু ডিমের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিইনি, তো শুধু শুধু ডিমটা হলুদ নুন দিয়ে করব। কারণ পেঁয়াজ দিলে না ছেলে খেতে চায় না, অমলেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে ছেলে খেতে চায় না। তার জন্য যেহেতু ঝোল করব তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়াই করছি। আর এইভাবে করলেও কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো শুধু অমলেট করলে তখন দিই, কিন্তু যেহেতু ঝোল করব তার জন্য অমলেটের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম না। তো দেখো আমার কিন্তু একটা ডিম ভাজা হয়ে গেল। তো তুলে নিচ্ছি। এখন আবার একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে আবার আরেকটা ডিম ভেজে নিব। তো দেখো সবগুলো ডিম দিয়ে দিলাম, দিয়ে দুভাগ করে এই যে ভেজে নিচ্ছি। এটাকেও সেভাবেই ফুলিয়ে ফুলিয়ে উল্টা পাল্টা ভেজে নিব। আর আজকে ভাবলাম ডিম অমলেট করে ঝোলটা করি। সবসময় তো একে খাবার ভালো লাগে না, তাই না? গোটো গোটো ডিম তো রান্না করিই। তো আজকে অনেক দিন হয়ে গেল ডিম অমলেট করে ঝোলটা খাওয়া হয় না। তো আজকে ভাবলাম এভাবে ডিমটা করে খাই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো আমার দুটো ডিম এই যে হয়ে গেল করা। তারপর আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর আলু না আমি রান্না করলে একটু ভাপিয়ে নিই। আর দেখো হলুদ নুন দিয়ে একটু স্টিম কম দিয়ে একটু ঢাকা দিয়ে দিব, যাতে আলুটা ভালো করে একদম বয়েল হয়ে যায়। আর বেশি টাইম লাগবে না, কেন কি আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর এই পাশে আলুটা ফ্রাই হচ্ছে, আর আমি এদিকে অমলেটগুলো কেটে নিচ্ছি। দুটো অমলেটকে এই যে কেটে নিচ্ছি, ছ ছ পিস করে নিব, কারণ আমরা 3 জনে খাবো, ছেলে আমি বর। তার জন্য 2 পিস 2 পিস করে খাবো, 6 পিস করে নিলাম। তো এই যে ছোট করে নিলাম। তারপরে এখন এই যে আমার আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে। তো এদিকে লাল লাল করে ভেজে এই যে উঠিয়ে নিচ্ছি। তারপর এখন এই যে ভাজা হয়ে গেল আমার আলুগুলো আর ডিমটা, এই যে তারপর এখানে তেজপাতা গোটা জিরে দিয়ে দিব। দিয়ে এখন এই যে তোমার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। আর এটা না টমেটো একটু দিলে খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তার জন্য আমি একটু টমেটো দিয়েই করি। তো দেখো এদিকে ভালো করে স্টিম কম দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে মশলা দেবো। তো দেখো একদম ভেজে ভালো করে তেল ছেড়ে দিচ্ছে কিন্তু আমার, একদম দেখো পেঁয়াজ সব, আদা কাঁচা লঙ্কা এগুলোর থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। তারপরে মশলা দিয়ে দিলাম, মশলার মধ্যে দিলাম গুঁড়ো লঙ্কা একটু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ব্যাস এই মশলা, কিন্তু আর বেশি মশলা দিইনি। আর আমি ডিমের মধ্যে কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে করছি, রসুন দিইনি কিন্তু। তো এটা পেঁয়াজ দিয়ে করলে ভালোই লাগে খেতে। তারপরে দেখো এই যে আলুগুলো একটু দিয়ে দিলাম। মশলাগুলো অর্ধেক হয়ে যাওয়ার পরে আলুগুলো একটু দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সঙ্গে একটু মিশলে খেতে ভালো লাগে। তো দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে, আর মশলাটাও কিন্তু এখন দেখো তেল ছেড়ে দিচ্ছে। তারপরে আমি দিয়ে দিলাম এগুলা তোমার গরম জল করে রেখেছিলাম। আমি কিন্তু যে কোনো ঝোল তো সবজির মধ্যে গরম জলটাই ব্যবহার করি, কারণ গরম জলটা দিলে না ঝোলটা খেতে কিন্তু ভালো হয়। তারপর দেখো এদিকে ঝোলটা আমার ফুটে আসলো। তো এই যে ঝোলটা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা, এভারেস্ট গরম মশলা একটু দিয়ে দিলাম। আর গরম মশলাটা আগে এর জন্য দিলাম, ডিমটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, তার জন্য আমি আগেই গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিই। তারপরে এক এক করে যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে বেশি টাইম রাখতে পারবো না। আর ডিমগুলো দিয়েই কিন্তু একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর ঝোলটা একটু বেশি করে দিতে হয়, কারণ ডিমগুলো দেওয়ার পরে ঝোলটা কিন্তু টেনে নেয়। তো দেখো ঝোলটা আমি একটু বেশি করে দিয়েছিলাম, আর দেখো টেনে নিচ্ছে, দেখো নামানোর পরে একবারেই কিন্তু ঝোলটা টেনে নিচ্ছে। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কীরকম হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই বলবা। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।